দোয়া করবেন যাতে আমরা যদি ক্ষমতায় আসি আমরা এই ব্যাপারে সরকারি অনুদান যাতে পরিমাণও এদিক সেদিক না হয়, কারণ আমরা চাই যে আমাদের যাতে খেয়াল রাখতে হয় সেটা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার নাম জিজ্ঞেস করছে? জি, আমার নাম মুক্তা, আপনাদের কোনো বাসা? ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। বসেই বলেন, অসুবিধা নেই। আমি বলতে চাচ্ছি যে 17 বছর ধরে তো অনেক কষ্ট করছি ভাইয়া। আমি তো হয়তো আমাকে চেনেন, কাকলিপুর বাসা, আমি মাসুদের হয়। হ্যাঁ, যাই হোক, এখন আমাদের সামনে যে রাস্তাটা আছে, আমাদের বাড়ির সামনে, ওটাই তো এখন যদি বৃষ্টি হয় 1 ঘন্টা, তাহলে হাঁটু পর্যন্ত পানি হয়ে যাবে। দেখো তাহলে কি অবস্থা আছে আপনি আমাকে বলবেন। এখন এই রাস্তাটা নিয়ে আমি বলতে চাচ্ছি যে আপনি রাস্তাটা আমাদের ঠিক করে দেবেন। আর মূলত আমরা আগে কখনো মাইকে কথা বলি ভুল হয়নি, বিষয়টা ছিল না। আপনি যে ভুল করছেন বিষয়টা এই জন্য মানুষ আসতেছে না, আসতেছে যে আমি বলি আপনি যেটা বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে আপনি হয়তো বা ভাবছেন যে আমরা মনে হয় সরকারি দলে আছি, আমরা চাইলে এইটা এই জলবদ্ধতা খুলনা শহরে সব জায়গায় হচ্ছে কম বেশি, আমাদের ওইদিকে হচ্ছে। বিশেষ করে আমি কালকে ছিলাম রাত্রেবেলা, আমাদের এক সাংবাদিক ভাই উনি হঠাৎ করে হার্ট অ্যাটাকে মারা গেলেন, পরের সময় গেলাম, ওইখানে আলোচনা হচ্ছিল এই যে ওয়াসার একটা পাইপ লাইন বসাচ্ছে বিভিন্ন জায়গায়, এই জন্য অনেক জায়গায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে। তাছাড়া বিগত আমলে আপনারা দেখছেন যে উন্নয়নের নামে যে লুটপাট, হ্যাঁ, এইসব লুটপাট করে টাকা পয়সা নিয়ে গেছে, উন্নয়ন হয়নি। বিশেষ করে আপনাদের এই অঞ্চলে টাকা দিয়ে দিলে যে জলাবদ্ধতা, ওইটার ব্যাপারে সরকার অনেক টাকা বরাদ্দ করছে, কয়েকবার সব টাকা লুটপাট করে সুতরাং এগুলো তো আমরা জানি। আমরা তো ওইটাই চাই যে এমন একটি সরকার আসুক যে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। দায়বদ্ধতা জিনিসটা হচ্ছে এইটা যে আপনি আমাকে ভোট দিলেন, ভোট দেওয়ার সাথে সাথে আপনার কাজ কারবার আছে, এলাকার কাজ কারবার আছে, এগুলো আমার করার দায়িত্বের মধ্যে পড়ে যায়। যদি না করি পরে আপনি ভোটটা দিবেন, আমাকে ফেল করে দিবেন, এই পাওয়ার এই ক্ষমতাটা আপনার থাকতে হবে। শেখ হাসিনার সময় শেখ হাসিনা এই ক্ষমতাটা আপনার থেকে নিয়ে গেল, এই জন্যই শেখ হাসিনা আপনাদের কোনো কাজ করেনি, জানে যে আপনাদের সেই ক্ষমতা নাই যে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানো ভোটের মাধ্যমে। সুতরাং আমরা ওইটাই এস্টাবলিশ করতে চাই যে ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হবে, যাতে এই যে আমরা আসলাম আপনাদের কাছে, আপনারা যাবেন আমাদের পক্ষে জনগণের কাছে, জনগণের কাছে গেলে আপনাদের একটা জবাবদি করতে হবে, একটা ওয়াদা করতে হবে না, কমিটমেন্ট করতে হবে না। আপনি যখনই ভোট যাবেন সেটা বলবেন যে ভাই ভোট দিতে পারি, বা মানুষের সামনে যে ময়লাগুলো ফেলানো হয় ময়লাগুলো সরকার ব্যবস্থা করবে বলবেন, কিংবা আমার এখানে ইলেকট্রিসিটি ঘন ঘন যায়, এটা না হবে না ভাই, আপনি বলবেন কি ঠিক আছে আপনি করবেন, আপনি কথা দিবেন, বললেন না, তারপরে ভোট যাবেন, ভোট দিবেন কথা ভোট দিবেন না, যে ভাই ওই যে বলছিলাম আপনি বলেন। বিষয়টা হচ্ছে এরকম যে ভোটের রাজনীতি হচ্ছে এটা, আমরা সেই রাজনীতি করি যে জনগণের পছন্দকে প্রাধান্য দিয়ে আমাদের রাজনীতি। আমরা কখনোই ওই বিভ্রান্তিমূলক কথা বলবো না কোনো বাড়িতে যেয়ে, বিশেষ করে আপনারা যারা যাবেন, যে আপনাকে আমি বেসতে টিকিট দিয়ে দেবো, আপনি আমাকে একটা ভোট দিবেন, আপনাকে আমি একটা টিকিট দিয়ে গেলাম। এইসব বিভ্রান্তিমূলক কথাবার্তা বিএনপি বলবে, বিএনপি ওই কথাটাই বলবে যেটা বাস্তব ধর্মী, যেটা সম্ভব। আমি আপনি আমারই প্রতিনিধি, আপনার তো একটা সীমাবদ্ধতা আছে, আসলে আপনার গ্রামে সরকারি দিতে পারবেন না, সব সমস্যার সমাধান করতে পারবেন না, কিছু সমস্যার সমাধান আছে একা একা করা যায়, কিছু সমস্যার সমাধান আছে সবাইকে নিয়ে করা যায়।
না? আপনি তো ওইভাবে আপনার অবস্থান দেখেই তো আপনি প্রতিশ্রুতি দিবেন। আমরা আপনি ওটাও বিভিন্ন জায়গায় যা বলবেন যে আমরা বিএনপি এই টাইপের প্রতিশ্রুতি কখনোই কিন্তু না আপনাকে যে আপনাকে বিএনপি টিকিট দিয়ে দেবো। বেসিসের টিকিট এটা আলাদা ভাড়া দিতে পারে না। আমি এটা বললাম শুধু যাতে আপনাদের মাথায় থাকে আমাদের রোডটা না, করা। আমি বললাম যে সবাই আসতেছে, আপনি মনে করলেন যে আমাদের মনে শুধু করে আমি বলতে একটা কথা পারেন বলি বিষয়টা তা যে না। বিএনপি করতে হলে কারো কাছে আমরা বিএনপি সত্তর যারা নেতা কর্মী আছি এরা ভোট চাইবো না, দোয়া চাইবো। আমাদের ভোট দিন এটা বলা যাবে না, বলতে হবে আমাদের জন্য আপনারা দোয়া করেন, এটা বলতে হবে। ইনশাআল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। একটা কথা বলার ছিল, সেটা হয়তো ভুলে গেছিলাম। বলছি যে আমাদের এই যে ফ্যামিলি কার্ডের ব্যাপারটা, এটা টিভিতে দেখছি যে প্রত্যেকটা বাসায় আর কি একটা করে কার্ড পাবে। তাই মানে আগেও এই একটু আগে বললাম আর কি যে কোনো জায়গায় মিস যায় না, সেটা তো একটু খেয়াল করবেন, এটা তো বলছি। না না, বিল যাবে কেন? আপনি তো দিবেন কার্ড, আপনি তো আমাদের প্রতিনিধি, এটা তো আপনি দেখবেন। আমি আমি এখন আমরা তো এখানে যারা আমাদের প্রদীপ থাকবে তারাই যেটা দেখবে। আমি তো আর বাড়ি বাড়ি যাবো না, আমার এই যেটা বাড়ি যাবে না, আপনি যাবেন। মিস গেলেও আপনি তাই না আর আমি আপনি আমি এসব পদে নাই। যাইয়ে দেবো নাকি? না মানে আমি এসব পদে কিছুই এখনো হই নাই বা এখনো কোনো পদ দিয়ে কোনো কাজ করি না, আমি একজন পাবলিক। আমি ঠিক আছে, একজন আপনি বলতে বলতেছি আমাদের মহিলা নেতৃত্ব, হ্যাঁ কি আপনাকে বলি দেখেন, আপনাকে বলতে মহিলা নেতৃত্ব তারাই তো এগুলো দেখবেন। হ্যাঁ, এইসব মহিলাদের এইসব ফ্যামিলি কার্ড বলেন, আমাদের বিভিন্ন মহিলাদের সুযোগ সুবিধা বলেন, এগুলো তো আপনারা যাবেন আমাদের প্রতিনিধি হিসাবে, ঠিক না? হ্যাঁ। তা আমি 4টার সময় আসছি তো, আমি নিজে অসুস্থ, তাই আমি আজকে চলে যাই। ধন্যবাদ আপনাকে। আচ্ছা। আপনি যাবেন। রাখি। আসসালামু আলাইকুম। আমি মিসেস মুনিরা কবির, নম্বর 1 ভোট কেন্দ্রের আহ্বায়ক। আমি আমার এবং আমার এলাকার সমস্যার কথা বলবার আগে আমি প্রধান মাননীয় প্রধানমন্ত্রী তাদের ধন্যবাদ জানাতে চাই যে মত বিনিময় সভার আয়োজন করছেন, যার জন্য আমরা আমাদের ভোটের কথা বলার সুযোগ পেয়েছি। এভাবে আসলে কেউ আমাদের কথা শোনার মতো কেউ আসে নাই। আমরা এত বছর ধরে নির্বাচিত ছিলাম, সবসময় ইয়ে থাকে একজন বক্তব্য দিচ্ছি, একটু আসতে প্লিজ, শুধু সবাই থাকবে। পানি, মানে বৃষ্টি হলে পানিতে ভরে যায়, ওখানে কখনোই নিরাপত্তার ব্যবস্থা করা হয় না। আমরা এছাড়া আমার